হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহর রহমতে আপনারাও সকলে ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আগের দিন আমি সেকাপুলি পিঠা বানিয়েছি, আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করেছি, তাই আর নতুন করে কিছু দেখালাম না। সেদিন আমি অনেকগুলো পিঠা বানিয়েছিলাম, আপনারা দেখেছেন। আমি তার মধ্যে থেকে পরিমাণ মতো কিছু সেকাপুলি বানিয়েছিলাম, আর বাকি সবগুলোই ডিবে রেখেছিলাম। পানিটা চুলায় বসিয়েছি, এটা আমি ভিডিও করি নাই। আমরা সবাই গরম পানি বসাতে সবাই পারি, তাই এটা আর আলাদা করে দেখানোর কিছু নাই। এবার পিঠাগুলোকে ডিপ থেকে বের করে ভাপে দেওয়ার জন্য রেডি করে নেব। আপনারা যখন পিঠাগুলো দেবেন চুলার উপরে ভাপে, তখনই নামাবেন, তার আগে নামিয়ে রাখবেন না, তাহলে পানি ছেড়ে দেবে। আমি ভিডিও করেছি তাই মনে হচ্ছে অনেকক্ষণ আগে নামিয়েছি, কিন্তু না, আমি চুলায় দেওয়ার আগে আগেই নামিয়েছি। নামিয়ে সঙ্গে সঙ্গে চুলার মধ্যে ভাপে দিয়ে দিছি। আমার পানিটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছিলো, দেখেই বুঝতে পারতেছেন ভাপ উঠতেছে। এবার পিঠাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশি না, 5 থেকে 7 মিনিট মতো এটা ভাপ দিলেই হয়ে যাবে, কারণ আমার পানিটা পুরাই গরম, বলক এসে গেছে পানিতে। কিছুক্ষণের মধ্যে এই পিঠাটা হতে একদমই সময় লাগে না। সকালে কিংবা বিকাল যে কোনো সময় নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন। আমার বাচ্চারা পিঠা খেতে খুবই পছন্দ করে, এজন্য আমার সবসময় পিঠা বানাইতে হয়। তাই যখন একদিন বানাই তখন একটু পরিমাণে বেশি করে বানিয়ে এরকম সংরক্ষণ করি, আর যখন বাচ্চারা খেতে চায় আবদার করে তখন বাস একটু রেডি করে তাদের সামনে দিয়ে দিই, তারা খুব খুশি হয়ে যায়। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। এই যে দেখেন আমারটা হয়ে গেল। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন, আর যদি খারাপ লাগে সেটাও বলবেন, তাহলে আমি একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার খুব প্রয়োজন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আজকে চারিদিকে এত শব্দ যে আমি ঠিকমতো ভয়েসই দিতে পারতেছিলাম না। তারপর আবার আমার পাখিটা চিৎকার চেঁচামেচি করতেছিল। এই দেখেন আমি পিঠাগুলো নামিয়ে দেখাচ্ছি। আবারও বলছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা এখনও আমাকে বন্ধু করে নেন নাই তারা অবশ্যই বন্ধু করে নেবেন, আর একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। সব কিছু ট্রাই করে দেখতে হয়। এই পিঠাটা অবশ্য আমার খুবই পছন্দ, আমার খুব ভালো লাগে। আমার এখনও ডিবে সংরক্ষণ করা এই পিঠা আছে, আমি আগামীতে আপনাদের সাথে ভাজা পুলি শেয়ার করব। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।